হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মত, আল্লাহ পাক যেদিন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন রে মুমিন, এই কাহ্হারিয়াতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন ভাবে কাঁপতে থাকবে রে যুবক, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। এরে নবীর উম্মতের দল, আমার কথাগুলো দিলটা নরম করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে কেন ভালোবাসবেন? মায়ার নবী রক্তের সম্পর্কে চাইতো আপন, তার প্রমাণ আমি আপনাদের দিতে চাই। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক কাহ্হারাতের আওয়াজ দিবেন, পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন কোন রাজা বাদশাদের ক্ষমতা চলবে না, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা চলবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক দ্বিতীয়বার হুঙ্কার ছাড়বেন, ওয়ামতা সুলিয়াউবা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও মুসলিমের দল, ও নাফরমানের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, নেককারদের থেকে যখন আলাদা হয়ে যাইতে বলবেন নাফরমানদেরকে, এরে নবীর উম্মত, নাফরমানেরা দিশেহারা হয়ে চারিদিকে ছুটতে থাকবে, দিশেহারা হয়ে চারিদিকে ছুটতে থাকবে। ওই নাফরমান বেনামাজি বান্দা, নাফরমানেরা দৌড়াই দৌড়াই চলে যাবে বাবা আদমের কাছে, যে বলবে, বাবা আপনি তো হলেন আমাদের হাতি পিতারে বাবা, আপনি আমাদের জন্য একটু আমাদের জন্য সুপারিশ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে, আল্লাহ পাক যেন ক্ষমা করে জান্নাত দেয়। এরে নবীর উম্মতের দল, বাবা আদম বলবে, আজকে তো আমার কোনো ক্ষমতা নাই। ওই উম্মতরা দিশাহারা হয়ে আবার চলে যাবে, সুপারিশ করার ক্ষমতা আমার নাই। এরে নবীর উম্মতের দল, বাবা ইব্রাহিমের থেকে যখন নয়রা সে যাবে, উম্মতেরা দিশাহারা হয়ে পয়গম্বর মূসার কাছে যাবে। পয়গম্বর মূসা বলবে, আজকে তো তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবো এমন ক্ষমতা আমার নাই। এরে নবীর উম্মতের দল, এভাবে সমস্ত নবীদের কাছে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে রে যুবক। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কেমন আপন, আমি তোমাকে এটা পরিচয় দিতে চাই, প্রমাণ করে দিতে চাই। সেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। সন্তানেরা চলে যাবে মায়ের কাছে, ও মা আজকে একটা নেকির কারণে তোমার কাছে আসলাম, মা তুমি আমাকে একটা নেকি করজ দাও। ওই মা সন্তানকে চিনবে না, সন্তানকে একটা নেকি দিতে চাইবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট করলো, একটা বেলা আমার মা আমাকে না খাওয়াইয়া, আমার মা নিজে খাই নাই, ওই মা একটা নেকি পর্যন্ত দিতে চাইবে না। মা যদি নেকির জন্য সন্তানের কাছে যায়, সন্তান বলবে, মা তোমাকে একটা নেকি আমি দিতে পারবো না। এরে নবীর উম্মত, সন্তান বাবার কাছে ছুটে চলে যাবে, বাবা অস্বীকার করবে। বাবা যদি বিপদে পড়ে যায়, সন্তানের কাছে যাবি। এরে নবীর উম্মত, ওই সন্তান বলবে, বাবা একটা নেকি তোমাকে দিতে পারবো না। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুমিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না,
কেউ কাউর পরিচয় দিবে না রে ভাই। এই যে আমরা এই যে সূর্য দেখি কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারে না। গরমকালে আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করি, এসি ঠান্ডা বাতাস ব্যবহার করি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে ওই সূর্যকে বলবে, সূর্য আর কোটি কোটি মাইল উপরে তোর থাকার দরকার নাই, তাড়াতাড়ি তুই নাফরমানের মাথার উপরে চলে আয়। এরা নবীর উম্মত, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে যুবক ভাই। আজকে তুমি কোন নায়ক, কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে চলো রে যুবক? আজকে তুমি কোন নায়ক, কোন গায়কের আদর্শ ফলো করে তুমি জীবন চালাও? ওই মায়ার নবী তোমাকে, তোমার আমার ছাড়া কেউ আপন হবে না। মায়ার নবী ছাড়া তোমার আমার জন্য কেউ আপন হবে না রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক যখন ওই সূর্যকে বলবে, সূর্য নাফরমানের মাথার উপরে চলে আয়, নাফরমানের মাথার উপরে এক হাত উপরে সূর্য চলে আসবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক ওই সূর্যকে বলবে, সূর্য আজকে তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রা বাড়াইয়া যাও। ওই সূর্য যখন তাপমাত্রা বাড়াই দিবে রে মুমিন, তাপের চোটে নাফরমানের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরা নবীর উম্মতের দল, ওই তাপের চোটে নাড়ি বুড়ি গুলা পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। এরা নবীর উম্মত, ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। এমত অবস্থায় মায়ার নবী রহমাতুল লিল আলামিন। কিন্তু আল্লাহ এবং বান্দার মধ্যে কেমন সম্পর্ক মুমিন? আল্লাহ এবং বান্দার মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন স্বার্থ নাই, সম্পর্কের মধ্যে স্বার্থ নাই। আল্লাহ তার বান্দাকে নিঃস্বার্থে ভালোবাসেন, আর বান্দারাও আল্লাহকে নিঃস্বার্থে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বার্থটা কেমন? আজকে আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, যে স্ত্রীর সাথে জীবন কি জীবন পার করে দিলাম, জীবন কি জীবন যে স্ত্রীর সাথে পার করে দিলাম, এখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, এখন যদি আজরাইল এসে হাজির হয়, আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে যাবে রে মুমিন। জানটা যখন ধাক্কা মেরে নিয়ে যাবে, আপনার আমার সন্তান মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য চলে যাবে। আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম নাই, মুয়াজ্জিন সাহেব, আমার বাবার মৃত্যুর খবরটা একটু আপনি এলান করে দেন। আমার বাবা এতটার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার জানাজার খবরটা একটু এলান করে দেন। আমার বাবার জানাজায় যেন সকলেই শরীক হয়ে যায়। এরা নবীর উম্মত, দুনিয়ার স্বার্থটা কেমন আমি বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাই। দিলটা নরম করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বাবা দেখেন আমার কথাগুলো বাস্তবতার আলোকে মিলে কিনা একটু বোঝার চেষ্টা করেন। এখন যদি হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছাই যায়, আজরাইল নামক প্রশাসন এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে বাবা। নিয়ে যাওয়ার পর চারিকোলে সমাজের মধ্যে পাড়া মহল্লায় আপনার আমার মৃত্যুর খবরটা সকলের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমাকে দেখার জন্য বাড়িতে, এক পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমায়েবে।
আবার কেউ কেউ বলবে, হায় রে কিছুদিন আগেই না ওর সাথে কতই না গল্প করলাম, আরে গতকালকেই তো দোকানে বসে চায়ের দোকানে চা খাইলাম, গতদিন তো আমি হাটে গেলাম, বাজারে গেলাম, একসাথে কথা বললাম, কতই কিছু না করলাম, এখন আমাদের কাছ থেকে সে বিদায় হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, আপনার আমার জন্য কেউ ওই অন্ধকার ঘর কবর খনন করার জন্য চলে যাবে, আবার কেউ আপনার আমার জন্য ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ আপনার আমার জন্য ওই খাগড়াছড়ি শহরে 3টা টুকরা সাদা কাপড়ের কাফন ক্রয় করার জন্য চলে যাবে। সাদা কাফনের কাপড় নিয়ে আপনার আমার জন্য হাজির হয়ে যাবে। আবার আপনাকে আমাকে শেষ বিদায় গোসল দেওয়ার জন্য, পাক পবিত্র বানায় দেওয়ার জন্য, আপনাকে আমাকে সুন্দর করে গোসল করানোর জন্য বড়ই পাতার পানি গরম করার জন্য রেডি হয়ে যাবে। সুন্দর করে গোসল করায় দেওয়ার পর ওই কাপড়ের মধ্যে প্যাকিং কইরা আর ওই 10 তলা বিল্ডিং এ রাখবে না রে বাবা। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা যে বিল্ডিং অট্টালিকা বানাইলেন, ওই বিল্ডিং অট্টালিকায় আপনার সন্তানেরা পর্যন্ত রাখতে চাইবে না। যে স্ত্রীর সাথে আপনি বছর পার করলেন রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ওই স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে আমার বেডে 1 মিনিট 2 মিনিট আমার বেডে রেখে দাও, কখনোই বলবে না। বলবে তাড়াতাড়ি চলে যাও, ওই মসজিদের যাইয়া 4 পাওয়ালা খাটিয়া তাড়াতাড়ি বাড়ির সামনে হাজির করো। এরে নবীর উম্মতের দল, কেমন স্বার্থের দুনিয়া কেউ তখন আর আপনার আমার জন্য আপন হবে না। নির্দিষ্ট সময় জানাজার সময় চলে আসবে, জানাজা দিয়া আপনার আমার জন্য আর কেউ 1 সেকেন্ড দেরি করবে না। কেমন স্বার্থের দুনিয়ার যুবক, ওই অন্ধকার ঘরে শোয়ানোর জন্য আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই অন্ধকার ঘরে নেমে যাবে, সুন্দর করে শুয়াই দিয়া পশ্চিম দিকে আপনার আমার মুখটা পশ্চিম দিকে পয়রা আর 1 সেকেন্ড আর ওই অন্ধকার ঘরে থাকবে না। একের পর এক সকলেই বিদায় হয়ে যাবে, উঠে চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে বন্ধু, তার বন্ধুকে এটাই প্রমাণ করে দিবে, বন্ধু এতদিন তোমার আমার সাথে এতদিন ভালো সম্পর্ক ছিল। আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে এতদিন তোমার সাথে আমাদের আপনত্বের সম্পর্ক ছিল। এরা নবীর উম্মতের দল। ওই সন্তান বলবে, বাবা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার সম্পদ তুমি আমার জন্য রেখে গেছো, বাবা ঠিক আছে, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা, এখন আমি তোমার আপন কেউ না, এখন আমি তোমার আপন কেউ না। বন্ধু প্রমাণ করে দিবে আমি বন্ধু তোর এখন আপন কেউ না। আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে এখন আমরা তোমার আপন কেউ না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে আমার প্রশ্ন জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবান খুলে আমার কথার জবাব দিবেন। এরা নবীর উম্মতের দল। ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার পর একে একে যখন সকলেই বিদায় নিবে, আপনার আমার জন্য ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? জবান খুলে আর একটা আওয়াজ করে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि आज दुनिया जुदा बागश बहर कार
که باشی با خدا باش. جست دنیا از خدا غافل بودن، قامش نقره پر زندوزان آب در کشتی هلاک کشتی است آب و اندر زیر کشتی پشتی است. کی উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো ওই কবরে। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন হবে না, এইবার জবান খুলে বলবেন সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে কোন বান্দা যদি সম্পর্ক করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা গুড কানেকশন করতে চায়, আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, আল্লাহ পাক এবার বলে দিলেন পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে গো নবী। আপনার ইত্তেবা অনুসরণ করা মানেই আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আপনার মহব্বত ভালোবাসা মানে আপনার সুন্নত আদর্শ, আপনার আদর্শগুলো পালন করে করে আপনার উম্মতেরা, আমার বান্দারা ভালোবাসা প্রকাশ করবে। এর নবীর উম্মতের দল, এইবার আসেন আল্লাহ নবীকে ভালোবাসার কথা বললেন কে? জবান খোলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভালোবাসার কথা বললেন। রে মুমিন, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? তিনটা জবাবের এক নাম্বার জবাব মনে রাখবেন। এই তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো, মহব্বত করব। হেরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা একে অপরের প্রতি আসক্তি হয়ে যায়, একে অপরের প্রতি আমরা দুর্বল হয়ে যায়, একে অপরের প্রতি এমনিতেই ভালোবাসা প্রকাশ করি তিনটা দিক বিবেচনা কইরা। এক নাম্বার, সৌন্দর্যের প্রতি এমনি মানুষ পাগল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সৌন্দর্যের বিবেচনায় মানুষ তার মানুষকে ভালোবাসে। আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি আপনার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনার স্ত্রীকে না দেখা কি আপনি বিবাহ বন্ধনে বসছেন? না না, বলবে হুজুর আমি আমার স্ত্রীকে একটা পলক হলেও দেখছি, আমার স্ত্রীও আমাকে দেখছি, উভয়ের পছন্দ যখন হয়েছে, পারিবারিক সূত্রে দুইজন উভয়ের মধ্যে ভালোবাসা হইয়া, দুইজন মহাব্বত কইরা ভালোবাসা কইরা আমরা বিবাহ শাদী করলাম। এখানে এক নাম্বার কথা, আপনারা একে অপরের প্রতি ভালোবাসছেন, মহাব্বত করছেন সৌন্দর্যের বিবেচনায়, ঠিক না? আপনাকে যদি বলি আপনি অমুককে কেন ভালোবাসেন, আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন, বা স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, আপনি একটা কথাই বলবেন, না হুজুর আমার স্ত্রীকে অনেক ভালো লাগে। বা আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাই, বললো আমার স্বামীকে অনেক ভালো লাগে। কথা বলেন ঠিক কি? তো একে অপরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুইজন দুইজনের আকর্ষিত হইয়া। তো সৌন্দর্যের বিবেচনায় মানুষ এমনিতেই মানুষকে ভালোবাসে, ঠিক না? সৌন্দর্যের প্রতি মানুষ পাগল। আপনি একটা পোশাক ক্রয় করতে গেছেন মার্কেটে, আপনার কাছে ভালো লাগেছে বিধা আপনি ওটা ক্রয় করছেন, ঠিক না? আপনি যেটা ব্যবহার করেন এটা আপনার রুচিতে ধরছে বিধা আপনি ওটা ক্রয় করেছেন, ব্যবহার করেছেন। ভাইরা আমার, তো সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে। এইবার আসেন দ্বিতীয় নাম্বার, যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কেমনে?
যদি এই এলাকায় একজন ভালো একজন মিস্ত্রি থাকে, মিস্ত্রি বোঝেন আপনারা, কোন একজন কর্মকার, ভালো কাজ জানে, দেখবেন সবাই তার কাছে সিরিয়াল দেয়, কাজের জন্য সিরিয়াল দেয় না ভাই? কারণটা কি? তার কাজটা অনেক ভালো, তার কর্ম ভালো। বা আপনাকে যদি বলা হয় অমুককে ভালোবাসিস কেন, আপনি সাথে সাথে বলবেন হুজুর ওর আচার ব্যবহারটা না অনেক ভালো, মুস্কি হাসি দিয়ে কথা বলে, নম্র ভদ্র মনের মানুষ, মাটির মানুষ। কথা বলেন ঠিক? এগুলো তার গুণ, তার যোগ্যতা। যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এমনিতেই বলা লাগে না। আপনাকে যদি বলি আপনি আমাকে যশোর থেকে কেন নিয়ে আসছেন কেন, আপনি এক কথাই বলবেন আপনার মধ্যে আল্লাহ পাক কোরআন দান করেছেন তাই আপনাকে নিয়ে আসছি, ঠিক না? আল্লাহ পাক আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছে বিধায় আপনাকে নিয়ে আসছি। তো যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। তৃতীয় নাম্বার, রক্তের সম্পর্ক থাকার কারণে এমনিতেই মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। তার প্রমাণটা নিয়ে নেন। মা তার সন্তানকে ভালোবাসে রক্তের সম্পর্ক থাকার কারণে। আমার কথা বুঝতেছেন? সন্তান মাকে ভালোবাসে কি থাকার কারণে? রক্তের সম্পর্ক থাকার কারণে। ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার বোনকে ভালোবাসে, একটাই কারণ, রক্তের সম্পর্ক থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝবেন সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে, যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে। তৃতীয় নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে রক্তের সম্পর্ক থাকার কারণে। এইবার আমি আপনাদের যুক্তির আলোকে এটাই বুঝাইব যে এই তিনটা ক্ষেত্রেই, যে তিনটার বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে, এই তিনটার বিবেচনায় আল্লাহ নবী সবার আগে। এক নাম্বার, সৌন্দর্যের বিবেচনায় যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে। কারণ কি? আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এত সুন্দর চেহারা আকৃতি আল্লাহ পাক আর দুনিয়ায় কাউকে দেয় নাই, ঠিক না? যোগ্যতার বিবেচনায় যদি আল্লাহ নবীকে ভালোবাসতে চান, উতবা, সাইবা, আবু জাহেল পর্যন্ত নবীজিকে 40 বছর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, ততদিন পর্যন্ত উতবা, সাইবা পর্যন্ত আল্লাহ নবীকে আল আমিন বলে ডাকছে। কথা কয় না? কথা কয়। রক্তের সম্পর্কের দিকে যদি আপনি বিবেচনা করে মানে ভালোবাসতে চান কাউকে, আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে। তার প্রমাণ, হাসরের ময়দানে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ নবী আপনাকে ভুলবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কি? এই তিনটা আমি আপনাদের যুক্তি দিলাম। এই যুক্তির আলোকে কিছু মিসাল পেশ করব, যদি আপনারা শোনেন। শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সৌন্দর্যের বিবেচনায় যদি আল্লাহ নবীকে দল, আল্লাহ পাক বললেন কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আগে পয়গম্বর মুহাম্মদকে ভালোবাসতে হবে। আর আল্লাহ নবীকে কেন ভালোবাসবো, তিনটা জবাব আমি আপনাদের সামনে দিতে চাই। এক নাম্বার, সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর চেহারাবান ছিলেন। এরে নবীর উম্মতের দল, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা কয়, ও আম্মা জান, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আম্মা জান বলো, মদিনার মেয়েরা তোমরা কি প্রশ্ন করবা? ও মদিনার মেয়েরা, তোমরা কি প্রশ্ন করবা, করতে পারো? মদিনার মেয়েরা কয়, আম্মা জান, আমরা যে প্রশ্ন করব হয়তো আপনার মনে কষ্ট লাগতে পারে, মনে কষ্ট হতে পারে। আম্মা জান কয়, ও
ও মদিনার মেয়েরা, তোমাদের মনে যে প্রশ্ন জেগেছে তোমরা প্রশ্ন করো, আমি একটু কষ্ট পাইব না, আমি তোমাদের প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটু গুসা হইব না, রাগান্বিত হইব না। মদিনার মেয়েরা কয়, আম্মা জান, আমরা তো শুনেছি, আমরা তো জেনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। পয়গম্বর ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছিল, আঙ্গুল কর্তন করে ফেলছিল। আম্মা জান, আমাদের মনে প্রশ্ন, আমাদের একটু জানতে মনে চায়, মায়ার নবীর চেহারা কি ওই পয়গম্বর ইউসুফের চাইতে সুন্দর নাকি কম সুন্দর, একটু জানতে মনে চায়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মেয়েদেরকে ডেকে বলে, হো মদিনার মেয়েরা, তোমরা কেমন অবুঝের মতো প্রশ্ন করলা, তোমরা কেমন অবুঝের মতো প্রশ্ন করলা। আম্মা জান কয়, ও মদিনার মেয়েরা, তোমরা শুনে রাখো, পয়গম্বর ইউসুফের জায়গায় যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসতেন, পয়গম্বর ইউসুফের জায়গায় যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই জামানায় আসতেন, মিশরের নারীরা আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলে এত মুগ্ধ হইতো। পয়গম্বর ইউসুফের দেখে তো শুধুমাত্র আঙ্গুল কর্তন করেছে, আর আল্লাহ নবীর চেহারা তো সুন্দর, আল্লাহর নবীর চেহারা তো সুন্দর। মিশরের নারীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে শুধু আঙ্গুল কর্তন করতো না, বরং নবীজির জন্য কলিজা কেটে আল্লাহর নবীর সামনে পেশ করত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেহারা কেমন সুন্দর। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা বর্ণনা করেন। আম্মা জান কয়, ও মদিনার মেয়েরা, শুধু তাই নয়, দুনিয়ার বুকে তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যের পাওয়ারটা কেমন? তোমাদের সূর্যটা ওই দিনের বেলায় ফজরের পর উদিত হয়, আবার মাগরিবের পর পূর্বে অস্তে চলে যায়। তোমাদের যে সূর্য আছে সকালবেলা উদিত হইয়া আবার মাগরিবের পূর্বে অস্তে চলে যায়, তোমাদের সূর্যের পাওয়ারটা কিরণ কেমন তোমরা জানো? তোমাদের ঘরে ওই সূর্যের পাওয়ারটা, ওই সূর্যের আলোটা তোমাদের ঘরে পৌঁছায় না। সূর্যের আলো যদি তোমাদের ঘরে পৌঁছাইতে হয়, তাহলে জানালার ফাঁক দিয়ে, জানালার ফাঁক ফোকর দিয়ে তোমাদের ঘরে সূর্যের আলো পৌঁছাইতে হবে। জানালা খুলে রাখবা, তাহলে ওই সূর্যের আলোটা তোমাদের ঘরে যাবে, নতুবা যাবে না। কিন্তু আমার এমন একটা সূর্য আছে, ওই সূর্যটা ফজরের পর উদিত হয় না, ফজরের পর উদিত হয় না। আমার ঘরে এমন একটা সূর্য আছে, ওই সূর্যটা আমার ঘরে প্রতিনিয়ত ঈশান নামাজের পর উদিত হয়। আল্লাহু আকবার। আমার সূর্যের পাওয়ারটা এমন পাওয়ার, তোমাদের সূর্যের পাওয়ারটা এমন পাওয়ার, যদি তোমাদের ঘরে ঢুকাইতে হয় জানালা খুলে রাখতে হবে, নতুবা ফাঁক ফোকর দিয়ে তোমাদের ঘরে ওই সূর্যের আলো পৌঁছাইতে হবে। আর আমার ঘরের সূর্যের পাওয়ারটা এমন, আমার সূর্যের পাওয়ারটা এমন পাওয়ার, আমার ওই রাত্রবেলায় যদি শুয়ে পর্যন্ত হারিয়ে যেত, আমার ওই সূর্যের পাওয়ারে আলোয় আলোকিত কইরা আমার ওই ছোট্ট সুইটাও আমি বের করে নিতাম। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর সুন্দর চেহারাটা এমন সুন্দর,
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আল্লাহ নবীকে এত সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এমন সুন্দর করে আল্লাহ পাক আর দুনিয়ায় কাউকে সৃষ্টি করেন নাই। সৌন্দর্যের বিবেচনায় যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার জবাব, যোগ্যতার বিবেচনায় যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে। কেমন রে মুমিন? এরা নবীর উম্মতের দল, মায়ার নবীকে যদি আপনি ওই সমাজের দিকে বিবেচনা করেন, মায়ার নবী ছিলেন একজন সুযোগ্য সমাজপতি। আমার মায়ার নবীকে যদি আপনি ঘরের দিকে বিবেচনা করেন, একজন সুযোগ্য গৃহকর্তা ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মায়ার নবীকে যদি আপনি যুদ্ধের ময়দানে বিবেচনা করেন, আমার মায়ার নবী ছিলেন একজন সুকৌশলী সমরবিদ সেনাপতি। আমার মায়ার নবীকে যদি আপনি রাষ্ট্রের দিকে বিবেচনা করেন রে মুমিন, এখন এমন রাষ্ট্র হয়েছে, ডাল চুরি হয়, তেল চুরি হয়, দুর্নীতি হয়, একে অপরের লুণ্ঠন করে খায়, ডাকাতি করে খায়, চুরি করে খায়। কিন্তু আমার মায়ার নবী এমন সফল রাষ্ট্রনায়ক ছিলেন রে মুমিন, যে রাষ্ট্রের ডাল চুরি ছিল না, তেল চুরি ছিল না রে ভাই, কোন দুর্নীতি ছিল না, কোনো কিছুই জুলুম অত্যাচার ছিল না। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী কেমন যোগ্যতাবান, কেমন গুণওয়ালা মানুষ। আমার মায়ার নবীর ব্যাপার আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এমন আদর্শ দান করেছি, এমন চরিত্র দান করেছি, এমন চরিত্র আমি আল্লাহ আর কাউকে পৃথিবীতে দান করি নাই। আপনাকে খুলুকে আজিম আমি আল্লাহ দান করলাম, আপনাকে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ পাঠাইলাম। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আচরণ এত সুন্দর, মায়ার নবীর আচার ব্যবহার এত সুন্দর, বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আসছে আল্লাহর নবীর সুমহান চরিত্র দেখে, আচরণ দেখা। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী কেমন যোগ্যতা পান, আমার আল্লাহ এমন কুদরত দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন। আবু জাহেল, উতবা, সাইবা এসে কয়, মুহাম্মদ, তোমার উপর আমরা বিশ্বাস করতে পারি, তুমি যদি নবী হয়ে থাকো, আমরা এখন ইসলাম গ্রহণ করতে পারি। ও মুহাম্মদ, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, ফাটল সৃষ্টি করতে পারো, তুমি যদি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, হে মুহাম্মদ, তোমাকে আমরা নবী বলে বিশ্বাস করব, তোমাকে শুধু নবী বলে বিশ্বাস করব। এতটুকুই না, আমরা ইসলামের ছায়াতলে চলে আসব। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক মায়া নবী রহমাতুল লিল আলামিনকে কেমন মুজিজা দিলেন রে ভাই। মায়ার নবী এই দুনিয়ায় থেকে আসমানের দিকে আঙ্গুলটা ইশারা করেছেন আর বলেছেন, হে চাঁদ, হে চন্দ্র, তুই যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমি আল্লাহ নবী তোকে ইশারা করতেছি, তাড়াতাড়ি দ্বিখণ্ডিত হয়ে যা। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কেমন মুজিজা দান করেছিলেন রে ভাই। আল্লাহ নবী শুধু আঙ্গুলটা উঁচু করেছেন, আঙ্গুলটা উঁচু করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কেমন যোগ্যতা, কেমন গুণওয়ালা বানাইলেন রে মুমিন। মায়ার নবীকে দেখা আসমানে চাঁদ সূর্য পর্যন্ত আল্লাহর নবীকে সালাম জানায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে নিয়ে পথ চলতেছেন, গায়েবী আওয়াজ
সালাম দেয়, সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, পয়গম্বর সালামের আওয়াজ করতে আসে, সামনে তো কোথায় কেউ নাই, কাউকে দেখি নাই, আমরা ছাড়া তো আপনার কাছে কেউ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তো শুধু তোমাদের নবী নয়, বরং গোটা মাখলুকাতের নবী। আল্লাহু আকবার। মায়ার নবী হাঁটে, আমরা তো যদি রৌদ্রে হাঁটি, রৌদ্র আমাদের উপরে চলে আসে, তাপ দেয়, তাপে চোটে আপনার আমার শরীর দিয়ে ঘাম বের হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন রৌদ্র দিয়ে হাঁটতেন, ওই মেঘ এসে আল্লাহর নবীকে ছায়া প্রদান করতেন। রে মুমিন, এরা নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইলেন। এর ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের দিতে চাই রে ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমরা দুনিয়ার জমিনে কেউ যদি অপরাধ করে, তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, তাকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতওয়ালা নবী রে মুমিন। আল্লাহর নবী ওই মক্কা থেকে 70 কিলোমিটার দূর তায়েফের ময়দানে যায়। আল্লাহর নবী তায়েফের ময়দানে যায়, ওই পাহাড়ের উপরে উঠে আওয়াজ দেয়, ও আমার সম্প্রদায়, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তাড়াতাড়ি আসো, আল্লাহ আমাকে রহমতওয়ালা করে পাঠাইছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন, তাড়াতাড়ি আসো, তোমরা কালিমা পড়ো, তোমরা ইসলামের ছায়া তলে চলে আসো, তোমরা কালিমা গ্রহণ করো, আমি আল্লাহ নবীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো, তাড়াতাড়ি তোমরা মুসলমান হয়ে যাও। এর নবীর উম্মত, মায়ার নবী ওই তায়েফের পাহাড়ে উঠে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয়, ওই তায়েফের বেঈমান নাফরমানেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই, বরং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর নবীর পিছে লেলিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলেন। পাথর মায়েরা আল্লাহর নবীর উপরে পাথর নিক্ষেপ কইরা আল্লাহ নবীর শরীরে রক্ত, শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হইল, আল্লাহর নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তে আটকে গেল। এরা নবীর উম্মত, মায়ার নবী রক্তক্ষরণ হওয়ার কারণে মায়ার নবী আর পথ চলতে পারে না, ওই পাহাড়ের মাঝখানে দুর্বল হয়ে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর উপর এই জুলুম অত্যাচার, তায়েফবাসীর অত্যাচার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে আল্লাহ নবীর দরবারে পাঠায় দিয়েছেন, আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আমিন এসে মায়ার নবীকে কয়, ও পয়গম্বর, আল্লাহ আপনার এই আচরণ, আপনার সাথে যে খারাপ আচরণ করেছে, আপনার উপরে জুলুম অত্যাচার করেছে, এই তায়েফবাসীরা আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। ও পয়গম্বর, আপনি জানেন না, আপনার এই অত্যাচার দেখে শুধু আল্লাহ বেজার হয়েছে এতটুকুই না, আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদে। ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু একবার বলবেন, আপনি শুধু একবার বলবেন, আল্লাহ আপনার কাছে শুধু অর্ডার নেওয়ার জন্য পাঠাইছেন। আপনি শুধু বলবেন, এই পাহাড়ের দুই পাশের পাহাড় দিয়া এই মাঝখানে তায়েফবাসীদেরকে দুই পাশের পাহাড় দিয়া চেপে একেবারে পিছে মেরে ফেলবো, আপনি শুধু একটু অর্ডার প্রদান করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক তো আমাকে তায়েফবাসীদেরকে হত্যা করার জন্য পাঠায় নাই, আমি যেদেরকে হত্যা করার জন্য বলবো, এদেরকে মেরে ফেলার জন্য
তোমাকে অর্ডার করব। এই জন্য তো আল্লাহ আমাকে পাঠায় নাই, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। আজকে যদি আমি এদেরকে হত্যা করতে বলি, আজকে যদি এদেরকে আমি মেরে ফেলতে বলি, মায়ার নবী কয় এরা আজকে ইসলামের ছায়া তলে আসে নাই, তবে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে সকলে ইসলাম গ্রহণ করবে। আজকে যদি এদেরকে মেরে ফেলি, ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করবে না, ইসলামের ছায়া তলে আসবে না। ও ভাই জিবরাইল যাও, আল্লাহকে যে বলো, আল্লাহর কাছে যে বলো, এ ভাই জিবরাইল আমি এই তায়েববাসীদেরকে মাফ করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। এরা নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমন একজন ব্যক্তি ছিলেন রে ভাই, আল্লাহ নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ নবী প্রতিশোধ নেয় নাই, এমন কি বলেছেন আমি ক্ষমা করে দিয়েছি। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন যে যোগ্যতা আল্লাহ পাক দুনিয়ার কাউকে দান করেন নাই। এরা নবীর উম্মত, যোগ্যতার বিবেচনায় কেউ ভালোবাসতে চায়, আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে রে ভাই। রক্তের সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে রক্তের সম্পর্কের কারণে, ভাই তার ভাইকে ভালোবাসে রক্তের সম্পর্ক থাকার কারণে, পারস্পরিক ভালোবাসা দেখায়। এর নবীর উম্মতের দল। কিন্তু এই সম্পর্কে চাইতেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য আপন। কেমন আপন? একটু দিলটা মনটা নরম করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মুমিন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এর নবীর উম্মত, আল্লাহ পাক যেদিন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন রে মুমিন, এই কাহ্হারিয়াতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন ভাবে কাঁপতে থাকবে রে যুবক, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। এরে নবীর উম্মতের দল, আমার কথাগুলো দিলটা নরম করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে কেন ভালোবাসবেন? মায়ার নবী রক্তের সম্পর্কে চাইতো আপন, তার প্রমাণ আমি আপনাদের দিতে চাই। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক কাহ্হারাতের আওয়াজ দিবেন, পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন কোন রাজা বাদশাদের ক্ষমতা চলবে না, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা চলবে না রে বাবা। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক দ্বিতীয়বার হুঙ্কার ছাড়বেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও মুসলিমের দল, ও নাফরমানের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, নেককারদের থেকে যখন আলাদা হয়ে যাইতে বলবেন নাফরমানদেরকে, এরে নবীর উম্মত, নাফরমানেরা দিশেহারা হয়ে চারিদিকে ছুটতে থাকবে, দিশেহারা হয়ে চারিদিকে ছুটতে থাকবে। ওই নাফরমান বেনামাজি বান্দা, নাফরমানেরা দৌড়াই দৌড়াই চলে যাবে বাবা আদমের কাছে, যে বলবে, বাবা আপনি তো হলেন আমাদের আদি পিতারে বাবা, আপনি আমাদের জন্য একটু আমাদের জন্য সুপারিশ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে, আল্লাহ পাক যেন ক্ষমা করে জান্নাত দেয়। এর নবীর উম্মতের দল, বাবা আদম বলবে, আজকে তো আমার কোনো ক্ষমতা নাই। ওই উম্মতরা দিশাহারা হয়ে আবার চলে যাবে, সুপারিশ করার ক্ষমতা আমার নাই। এর নবীর উম্মতের দল,
বাবা ইব্রাহিমের থেকে যখন নয়রা সে যাবে উম্মতেরা দিশাহারা হয়ে পয়গম্বর মূসার কাছে যাবে, পয়গম্বর মূসা বলবে আজকে তো তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবো এমন ক্ষমতা আমার নাই। এরে নবীর উম্মতির দল এভাবে সমস্ত নবীদের কাছে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে রে যুবক। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কেমন আপন আমি তোমাকে এটা পরিচয় দিতে চাই, প্রমাণ করে দিতে চাই। যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে, সন্তানেরা চলে যাবে মায়ের কাছে, ও মা আজকে একটা নেকির কারণে তোমার কাছে আসলাম, মা তুমি আমাকে একটা নেকি করজ দাও। ওই মা সন্তানকে চিনবে না, সন্তানকে একটা নেকি দিতে চাইবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট করলো, একটা বেলা আমার মা আমাকে না খাওয়াইয়া আমার মা নিজে খাই নাই, ওই মা একটা নেকি পর্যন্ত দিতে চাইবে না। মা যদি নেকির জন্য সন্তানের কাছে যায়, সন্তান বলবে মা তোমাকে একটা নেকি আমি দিতে পারবো না। এরা নবীর উম্মত, সন্তান বাবার কাছে ছুটে চলে যাবে, বাবা অস্বীকার করবে। বাবা যদি বিপদে পড়ে যায় সন্তানের কাছে যাবি, এরে নবীর উম্মত ওই সন্তান বলবে বাবা একটা নেকি তোমাকে দিতে পারবো না। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুমিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কেউ কাউর পরিচয় দিবে না রে ভাই। এই যে আমরা এই যে সূর্য দেখি, কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারে না। গরমকালে আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করি, এসি ঠান্ডা বাতাস ব্যবহার করি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে ওই সূর্যকে বলবে সূর্য আর কোটি কোটি মাইল উপরে তোর থাকার দরকার নাই, তাড়াতাড়ি তুই নাফরমানের মাথার উপরে চলে আয়। এরা নবীর উম্মত, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে যুবক ভাই। আজকে তুমি কোন নায়ক, কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে চলো রে যুবক? আজকে তুমি কোন নায়ক, কোন গায়কের আদর্শ ফলো করে তুমি জীবন চালাও? ওই মায়ার নবী তোমাকে, তোমার আমার ছাড়া কেউ আপন হবে না। মায়ার নবী ছাড়া তোমার আমার জন্য কেউ আপন হবে না রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক যখন ওই সূর্যকে বলবে সূর্য নাফরমানের মাথার উপরে চলে আয়, নাফরমানের মাথার উপরে এক হাত উপরে সূর্য চলে আসবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই সূর্যকে বলবে সূর্য আজকে তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রা বাড়াইয়া যাও। ওই সূর্য তখন তাপমাত্রা বাড়াই দিবে রে মুমিন, তাপের চোটে নাফরমানের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরা নবীর উম্মতের দল, ওই তাপের চোটে নাড়ি বুড়ি গুলা পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। এরা নবীর উম্মত, ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। এমত অবস্থায় মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে থাকবে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে রে যুবক ভাই। মায়ার নবী কান্না করবেন, কান্না করতে থাকবে। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন জিব্রাইল যাও
আমার পয়গম্বর আজকে কেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতেছে? আমার পয়গম্বরকে কান্না থামাইতে কও। আমার মায়ার নবী আজকে কান্না করবে, আমি আল্লাহ সহ্য হয় না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর কাছে জিব্রাইল এসে হাজির। জিব্রাইল কয়, পয়গম্বর আপনি কান্না থামান, মাথা উঠান। মায়ার নবী কান্না থামাইবে না, মাথা উঠাইবে না। মায়ার নবী কান্না থামায় না, মাথা উঠাই না। জিব্রাইল আমিন আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আপনার পয়গম্বর তো কান্না থামাইবে না, আপনার পয়গম্বর কান্না থামায় না, মাথা উঠায় না। এবার আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে ডেকে বলবেন, ও পয়গম্বর, আজকে হাসরের ময়দানে আপনি কেন কান্না করতেছেন গো নবী? আমি আল্লাহ তো আপনার কান্না সহ্য করতে পারি না। আপনি দুনিয়ার জমিনে মা হারা, বাবা হারা, এতিম। আমি আল্লাহ আপনাকে মহাব্বত করি, আপনি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। মহাব্বত কইরা ভালোবাসা আজকে আপনারা এই পর্যন্ত নিয়ে আসলাম। আর আজকে আপনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন, সহ্য হয় না। আপনি মাথা উঠান, কান্না থামায় দেন। মায়ার নবী মাথা উঠাইবেন, কিন্তু কান্না থামাইবে না। আল্লাহ বলবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে কেন কান্না করতেছেন এটা আমি বুঝতে পেরেছি রে পয়গম্বর। কান্না থামান, কি চাইবেন চেয়ে নেন, আমি আল্লাহ আপনার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। মায়ার নবী, তোমার আমার জন্য কেমন আপন রে যুবক। যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাথা উঠাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাসরের ময়দানে আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই গো মালিক। আজকে আপনার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। আমার বড় মায়া লাগে, আমার উম্মতদের কি অবস্থা হবে। আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছাইছে, আজকে হাসরের ময়দানে আপনি আমার উম্মতকে কিছু জিগাইবেন, উত্তর দিতে পারবে না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের আজকে কি অবস্থা হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কি চাইবেন তাড়াতাড়ি আপনি চেয়ে নেন। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একটা বাক্য উচ্চারণ করবেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার উম্মতকে, একজন উম্মতকে ফেলে রেখে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন ছাড়া কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য কেউ আপন হবে না। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কুরআন হাদিস ছেড়ে চলো, কুরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনি নবী বিনে কি তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কি তারাবে পুলসিরা তুমি জানে। নবী আমার জীবন বরি, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে, দিনের
নিজের লাগি কষ্ট করেন। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। মুহাম্মদ আরবি है ओ नबी रास्ते पे शोर, मुहम्मद अरबी है ओ नबी रास्ते पे शोर। आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ভাইরা আমার, কেউ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চায়, সৌন্দর্যের বিবেচনায় আল্লাহর নবী সবার চাইতে সুন্দর, যোগ্যতার বিবেচনায় আল্লাহর নবী সবার চাইতে যোগ্যতাওয়ালা। এরে নবীর উম্মতের দল, মা বাবার চাইতে মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন পয়গম্বর রহমাতুল লিল আলামিন উম্মতদের মাঝে মেসেজ দেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, আপনি পয়গম্বরকে মহব্বত ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইহবিবুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে স্বয়ং ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, বৃদ্ধ বাবা আছে, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো বাবা, দুনিয়ার জমিন থেকে আপনার আমার হায়াতের রেলগাড়িটা যখন তখন স্টেশনে পৌঁছায় যাবে, ওরে যুবক ভাই, আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, বন্ধু হয়ে বলে যায়, তোমাদের ছোট ভাই হয়ে বলে যায়, বড় ভাই হয়ে বলে যায়, আজকে তোমরা মনে মনে করতে পারো বিবাহ শাদী করলাম না হুজুর, বিবাহ শাদী করলাম তবে সন্তানাদি হলো না, সন্তানাদি হবে, নাতি পোলা হবে, এরপর চুল দাড়িগুলো পাকা শুরু করবে, তখন বুঝি আল্লাহর ঘর মসজিদে যাব, তওবা করে নিব, 5 ওয়াক্ত নামাজ ওই সময় ঠিক মতো পড়বো। ও বৃদ্ধ বাবাজি, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, এখনো আপনি আল্লাহর ঘর মসজিদ চিনতে শুরু করলেন না রে বাবা, এখনো নামাজের সময় হইলে আপনি মসজিদে আসতে চান না গো বাবা। আজ না কাল করতে করতে আপনার এক পাওটা কেমন যেন কবরে চলে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনারা যারা আজ না কাল করতে করতে আপনার হায়াতের 1 সেকেন্ড সময়, আপনার হায়াতের 1 সেকেন্ড সময় হীরা মণি মুক্তা ডায়মন্ডের চাইতেও বেশি দামি। কারণটা কি রে ভাই? 1 সেকেন্ড এখন চলে যায়, কোটি কোটি টাকা খরচ করলে এই 1টা সেকেন্ড আর পিছনে ফিরাইতে পারবো না। এই হায়াত নামক সেকেন্ডের গতিগুলো যে পার হয়ে যাইতেছে, ওরে যুবক, তোমরা আজ না কাল করতে করতে বৃদ্ধকালের অপেক্ষায় আসো। আমি তোমাদের থেকে জানতে চাই, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন বাবা, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বলেন না কেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বলেন না কেন রে ভাই, আধা সেকেন্ড যে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। যখন তখন তোমার আমার সামনে আজরাইল এসে উপস্থিত হয়ে যেতে পারে। দুনিয়া আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ওরে যুবক, কত যুবক তোমাদের সামনে, তোমরা তো এখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সব সময় তোমাদের হাতের মুঠোয় থাকে। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে চলে গেল,
বাইক অ্যাক্সিডেন্টে কত যুবক গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে গেল। তোমাদেরকে একটু স্মরণ হয় না রে যুবক ভাই? যখন তখন তোমার আমার সামনে হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় গেলে আজরাইল তোমার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আপনাকে আমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে। অন্ধকার ঘরে রেখে আসার পর আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাই দিবে। তিনটা প্রশ্ন জবাব চাইবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি নিজের জীবনটাকে সৎ আমল দিয়ে, নেক আমল দিয়ে সাজাইতে পারে, তিনটা প্রশ্ন জবাব যখন চাইবে সাথে সাথে উত্তর দিতে পারবো। আর যদি ওই তিনটা প্রশ্ন জবাব দিতে না পারি রে যুবক, আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। 70-80 বছর, 40-50 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর বিধান মতে নাফরমান চলে নাই, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, তবু আমি আল্লাহর বিধান মতে চলে নাই। আল্লাহ পাক বলবেন ফেরেশতা নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। কবরের 2 পাশের মাটিকে যখন চাপ দেওয়ার জন্য অর্ডার করবে রে মুমিন, আমি বলতেছি বলা বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ রে বাবা। আল্লাহ না করুক ওই ভয়ঙ্কর অবস্থা যদি আপনার আমার হয়ে যায়, ওরে যুবক, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ তোমার আমার জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আল্লাহ পাক যখন বলবে ফেরেশতা নাফরমানের 2 পাশের মাটিকে, কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো, যখন 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করবি রে মুমিন, নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে রে যুবক, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, 2টা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এর নবীর উম্মত, আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের কবরে এতটুকু শাস্তি দিলে হবে না, ওই জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও। এর নবীর উম্মত, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে নেক আমল করে, সৎ আমল করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন, দুনিয়া থেকে যদি জান্নাতি হয়ে যেতে পারেন, ওই কবরে আযাব আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। নাফরমান হয়ে গেলে ওই কবরে আযাব আপনাকে আমাকে একেবারে জড়িয়ে ধরবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ও আম্মা জান, আমি আপনাদেরকে সন্তান হয়ে বলে যাই আম্মা জান, আমি সেই যশোর থেকে আসছি আম্মা জান, আমি আপনাদের সন্তানের মতো হয়ে বলতেছি গো মা, আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না গো আম্মা জান। আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে আপনারা কোরআন শিখাইবেন, একজন সন্তানকে হলেও কোরআনের আলেম হাফেজ বানায় যান গো আম্মা জান। আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আম্মা জান, আপনার জন্য আপনার আপনজনেরা 1 দিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনার নাম নিশানা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। কিন্তু যদি একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাই যান, ওই সন্তান কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মাকে আমি কবরের মধ্যে রেখে আসছি, আমার বাবাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসছি গো মালিক,
আমার বাবার জন্য মায়ের জন্য আজকে একটা পারা কোরআন তেলাওয়াত করলাম। ও আল্লাহ, আমার মা বাবার অ্যাকাউন্টে কোরআন তেলাওয়াতের সওয়াবটুকু পৌঁছায় দেন। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আম্মা জান, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। এই সন্তান আপনার জানাজার ইমাম হবে। এই সন্তান আপনার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আম্মা জান, আপনারা নিজেরা পর্দা করবেন, সন্তানদের কন্যাকে পর্দায় রাখবেন। আজকে আপনারা বেপর্দা বেহায়া বেনাজা হয়ে চলেন গো মা। আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়া রূপের চর্চা কইরা মানুষকে রূপ দেখাইতে থাকেন, অঙ্গনি ভঙ্গনি দেখাইতে থাকেন। ছোট্ট ছোট্ট কাপড় পইরা আপনারা বিভিন্ন জায়গায় মার্কেটে ঘোরাফেরা করেন। আম্মা জান, আপনাদের কি ওই কবরে আযাবের কথা কি একটু স্মরণ নাই? ওই আজরাইলের কথা কি একটু স্মরণ নাই গো মা? ওই জাহান্নামের কোটি কোটি গুনতেজের আগুনের কথা কি একটু আম্মা জান আপনাদের স্মরণ নাই? আজকে আপনি বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলেন, এমন একটা দিন আসবে আপনাকে ওই 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং কইরা ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে আসবে গো মা। আজকে যদি আপনি জান্নাতি হতে চান, ওই 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজেকে পর্দার মধ্যে প্যাকিং করে নেন। আম্মা জান, আমি 4 নাম্বার কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন। স্বামীর সাথে কখনোই ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, তর্ক করবেন না। স্বামীর মনে কখনো আঘাত দিবেন না গো আম্মা জান। এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এক কথা আমি আপনাদের বলতে চাই, দুনিয়া থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে আল্লাহর মোহাব্বত, ভালোবাসা, নবীর সুন্নত আদর্শ পালন করে দুনিয়া থেকে বিদায় হতে পারলে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিদায় হতে পারলে আপনার আমার জন্য জান্নাত আল্লাহ রেডি রেখেছেন। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও এলাকার মুসলমান, আমি আপনাদের শেষ লগ্নে আমি আপনাদের আবদার করতে চাই, এই যে সুন্দর আয়োজন হয়েছে আপনাদের এই কোরআনের মাদ্রাসায়, কত সন্তানেরা কোরআন পড়ালেখা করে, হাফিজিয়া মাদ্রাসায় কত সন্তানেরা কোরআন পড়ালেখা করে। আজকে আমি দিনের জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে যাদের মা নাই বাবা নাই, মা বাবা ওই অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে। আজকে যাদের ব্যবসা বাণিজ্যের রোজগারের মধ্যে বরকত হয় না, বিপদ আপদের মধ্যে ভুগতেছেন, অসুস্থতার মধ্যে ভুগতেছেন, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসায় আপনাদের জন্য কিছু করা লাগবে। আপনার মা বাবা ওই অন্ধকার ঘর থেকে তাকায় আছে, আমার সন্তান কোরআনের বাগানে গিয়েছে, কোরআনের মজলিসে গিয়েছে, দেখি আমার জন্য আমার সন্তান কি করে, আমার জন্য কি করে। এরে নবীর উম্মত, আল্লাহর নবীর ঘরে আপনাদেরকে দান সদকা করতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর রাহে খরচ করতে হবে। আল্লাহ পাক কয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাহে খরচ করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে দেখতেছে মায়ার নবী বেজার হয়ে আছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী কেন মনটা বেজার করে আছে, একটু জানতে মনে চায়। আল্লাহর নবী কি আমার প্রতি নাখোশ হয়েছে, আমার প্রতি কি একটু অসন্তুষ্ট হয়েছে নাকি? সাহাবায়ে কিরাম বলেন, না, আপনার প্রতি কখনো আল্লাহর নবী অসন্তুষ্ট হয় নাই। আল্লাহর নবীর অসন্তুষ্ট হয়েছে, আল্লাহর নবী বেজার হয়েছে জানেননি। মায়ার নবী চিন্তায় পেরেশানে অস্থির। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মনটা বড় বেজার। ওই যে জমিটা দেখতেছেন, ওই জমিটা একটা ইহুদির জায়গা। ওই ইহুদিকে আল্লাহর নবী কয়,
ওই ইহুদি ভাই, ওই জমিটা কি মসজিদে নববীতে দান করে দিবা নাকি তুমি বিক্রয় করব? এরে নবীর উম্মতের দল, বুঝানোর জন্য বলতেছি, 10 টাকায় বিক্রয়ের কথা বলতেছেন, অথচ জমির দাম 2 টাকা, দ্বিগুণ বাড়াইয়া 10 টাকায় বলতেছে। কারণটা কি ইহুদি জানে? মুহাম্মদ নিতে না পারলো মুহাম্মদের সাহাবীরা যে কোনো ভাবে মুহাম্মদের ভালোবাসা প্রকাশ করতে 10 টাকায় নিয়ে নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরা নবীর উম্মত, মায়ার নবীর কাছে যখন 10 টাকায় জমি চাইছেন, মায়ার নবী দিতে পারে নাই। মায়ার নবী কয়, ওই ইহুদি ভাই, তোমার জমির দাম তো মাত্র 2 টাকা, তুমি কেন 10 টাকা চাও? বলে, মোহাম্মদ, 10 টাকায় যদি তুমি নিতে পারো নিবা, না নিলে কিছু করার নাই, আমার জমির জায়গায় পড়ে থাকবে। মায়ার নবী কথা শুনে মায়ার নবী বড় কষ্ট পেয়ে মায়ার নবী মনটা বেজার করে বসে আছে। আল্লাহর নবীর পাগল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে যখনই ব্যবসা করে মদিনায় হাজির হয়, আল্লাহ নবীর সাথে দেখা না করে উসমান বাড়িতে যায় না, ঘরে যায় না। আল্লাহর নবীর সাথে দেখা করতে এসে যখন দেখতেছে মায়ের নবী মনটা বেজার হয়ে বসে আছে, সাহাবায়ে কেরামকে বলা মাত্রই সাহাবায়ে কেরাম কয়, আল্লাহর নবীর সাথে ইহুদি এমন আচরণ করছে যার ফলে মায়ার নবী অস্থির হয়ে গেছে। মায়ার নবী অস্থির হয়ে গেছে, টেনশন পড়ে গেছে, কেমনে জমিটা নিব, নেওয়ার মতো তো সামর্থ্য নাই। উসমান চিল্লায় বলে, পয়গম্বর, ওই জমিটা যদি কেউ ক্রয় করে আপনার ভালোবাসায় যদি কেউ দান করে দেয়, কি অফার দিবেন? তার জন্য কি পুরস্কার দিবেন? আল্লাহ নবী কয়, উসমান, যে ওই জমিটা আল্লাহর রাস্তায় আমার ভালোবাসায় দান করবে, আমি আল্লাহর নবী ওয়াদা করতেছি জান্নাতে তার জন্য 2টা বালাখানার দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সেকেন্ড থেমে থাকে নাই, উপস্থিত সাহাবায়ে কেরামকে নিয়ে ইহুদির বাড়িতে যায়। ইহুদির বাড়িতে যাইয়া বলতেছে, ইহুদি ভাই, আল্লাহর নবী কি জমি সংক্রান্ত তোমার সাথে কোনো আলোচনা করছে নাকি? বলে, হ্যাঁ। কয় টাকা চাইছেন? 10 টাকা। কয় 2 টাকার জমি কেন আপনি 10 টাকায় চাইলেন? কয়, আমি যত পারি তত নিব, নিলি নিবা, না নিবা। কত কঠোর দেখতেছে। উসমান কয়, আমি নিব। পাই, তুমি যদি নিতে চাও তাহলে 30 টাকা নিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছে, দুধ তৈরি 30 টাকা, 60 টাকাও চাইছে, তাও আল্লাহর নবীর ভালোবাসা আমি কিনে নিব। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আর কথা কয় না, 30 টাকা দিয়া জমি ক্রয় করে সাইছিল স্বাক্ষর কইরা চলে আসছে। আল্লাহ নবীর দরবারে সে কয়, পয়গম্বর, চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, একটু টেনশন করবেন না, বেজার হবেন না, আল্লাহর রস্তে একটু মুস্কি হাসি দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়েছেন। কয়, পয়গম্বর, চিন্তা করবেন না, জমি আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আল্লাহর রাহে এই জমি আমি দান করে দিলাম। আল্লাহ নবী অবাক, কিরে উসমান জমি ক্রয় করছে? মাশাআল্লাহ। আল্লাহ নবী 2টা হাত তুলতেছেন এমত অবস্থায়, জিজ্ঞেস করতেছে, উসমান কয় টাকা নিয়েছে জমি? উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা কয় না। সাথে সাহাবায়ে কেরাম গেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ নবী জমি 30 টাকা নিয়েছে। আল্লাহ নবী তো হতভম্ব হয়েছে, কি 2 টাকার জমি আমি আল্লাহ নবীর কাছে 10 টাকা চাইলাম, উসমানের দিকে আবার 30 টাকা চাইছে। 30 টাকা দিয়ে ক্রয় করছো? ভাই 30 টাকা মানে ওই সময় 30 লক্ষ টাকা। এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবী এত খুশি হয়েছেন, আশ্চর্য তো হয়েছে, মানে আশ্চর্য, এমন আশ্চর্য, খুশির আশ্চর্য যে আমার মহব্বত ভালোবাসায়
উসমান আমার এই বেজার মনটা খুশি করার জন্য, হাসি ফুটানোর জন্য আমার উসমান 2 টাকার জমি 10 টাকায় না, 20 টাকায় না, 30 টাকা দিয়ে ক্রয় করে আমি আল্লাহর নবীর ভালোবাসায় দান করে দিয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে 2টা হাত তুলছেন আল্লাহ দরবারে। আল্লাহর দরবারে 2টা হাত তুলে গিয়ে, আল্লাহ আমার উসমানের দানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি গো মালিক, আমার উসমানকে আপনি এমন কবুল করে নেন। ও আল্লাহ, আমার উসমানের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, 2টা জান্নাতে 2টা বালাখানার ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ, আমার উসমানের জন্য আপনি 2টা বালাখানা তৈরি করে দেন, 2টা বালাখানা আপনি আমার উসমানের জন্য 2টা বালাখানা নির্ধারিত করে দেন। এরে নবীর উম্মতের দল, উসমানের জন্য 2টা হাত তুলে আল্লাহ নবী 2টা হাত তুলে দোয়া করতেছেন। এমত অবস্থা আল্লাহ পাক জিব্রাইল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠায় দিয়েছেন। জিব্রাইল আমিন এসে কয়, পয়গম্বর আর দোয়া করা লাগবে না, উসমানের জন্য দোয়া করা লাগবে না গো নবী, উসমানের দানের প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন। ও পয়গম্বর, শুধু আপনি খুশি হন নাই, আল্লাহ উসমানের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ তো উসমানের জন্য জান্নাতে 2টা বালাখানা তো দিবেন। শুধু এতটুকুই না, যেই জায়গাটা উসমান 30 টাকা দিয়ে ক্রয় করে আপনার সন্তুষ্ট ভালোবাসায় দান করে দিয়েছে পয়গম্বর, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা হবে না, ওই জায়গাটার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জায়গার নাম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক উসমানের প্রতি খুশি হইয়া ওই জায়গাটার নাম, ওই জমিটার নাম আল্লাহ পাক রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ বানাই দিয়েছি। আল্লাহু আকবার। আজকে যারা হজে যায়, আল্লাহ নবীর রওজার পাশে রিয়াজুল জান্নায় যারা নামাজ পড়ে, সিরিয়াল দিয়ে নামাজ পড়া লাগে, ওই জায়গাটা উসমান দান করেছিলেন। আল্লাহ